গত 4-5 বছর ধরে যে সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, কখনো পাকিস্তানের মাটিতে, কখনো নেপালের মাটিতে, কখনো নিউজিল্যান্ডের মাটিতে, কখনো কানাডার মাটিতে, ভারত বন্ধুরা একে একে নিকেশ করে দিচ্ছে ভারতের শত্রুদের। এবং বিশেষ করে পাকিস্তানের মাটিতে ভারত বন্ধুরা তাদেরকেই হুরের কাছে পাঠিয়ে দিচ্ছে, যারা এই ভারতের বিরুদ্ধে কোনো না কোনো সময় জঙ্গিপনা করে এসছে বা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করে এসছে। তাদেরকে একেবারে হুরেদের কাছে পাঠিয়ে দিচ্ছে ভারত বন্ধুরা। গত 4 বছর ধরে এই কাণ্ডগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই ভারত বন্ধুরা কারা, কেন তারা করছে আমরা জানি না। আবার সেই এক ঘটনা, এবার পাকিস্তানের বালুচিস্তানের তুরবাতে আরো একজন জঙ্গি নেতা মুফতি শাহ মীরকে হুরেদের কাছে পাঠিয়ে দিল কিছু ভারত বন্ধু। কেন তাকে হুরেদের কাছে পাঠিয়ে দিল, ভারতের হয়ে ভারতের বিরুদ্ধে সে কি শত্রুতা করেছে, সবটা বলবো আপনাদের। পাকিস্তানের মাটিতে ভারত বন্ধুদের আরো একটা বড় সাফল্য। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পাকিস্তানের মাটিতে ঢের করে দিল আরো একজন ভারতের শত্রুকে। কি নামের? মুফতি শাহ মীর। কি করেছিল ভারতের বিরুদ্ধে? যেটুকু প্রাথমিকভাবে জানা গেছে, একেবারে নামাজ সেরে মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের সামনেই লোকের সামনে সশস্ত্র হামলাকারীরা একেবারে এই মুফতি শাহ মীরকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে পালিয়েছে। হাসপাতালে নিয়ে গিয়ে তাকে মৃত বলে ঘোষণা করেছে। পুরো বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে পাক গোয়েন্দা সংস্থা। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর চোখের মণি ছিল এই মুফতি শাহ মীর। ভারতের বিরুদ্ধে কি শত্রুতা করছে, যেটা জানা যায় যে 2016 সালের 3রা মার্চ পাকিস্তানে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করেছিল পাক সেনা। তারপর তো আপনারা জানেন কুলভূষণ যাদব, যাকে একেবারে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছিল পাকিস্তানের কোর্ট। সেই কুলভূষণ যাদবকে ভারতের তরফ থেকে যেটা বলা হয়, তাকে অপহরণ করে ইরান থেকে নিয়ে আসা হয়। ইরানে তিনি কাজ করছিলেন, ইরানে তিনি ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নিয়ে ইরানে কাজ করছিলেন। ইরান থেকে তাকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে আসা হয় এবং ভারতকে বদনাম করার জন্য এই কুলভূষণ যাদবকে ভারতের গুপ্তচর এবং পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছেন, পাকিস্তানে ধরা পড়েছেন এমনটা দেখানো হয়। এবং ইসলামাবাদের অভিযোগ ছিল ভারতের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং বা রয়ের হয়ে তথ্য সংগ্রহের কাজ করেছিলেন এই কুলভূষণ যাদব। অন্যদিকে আন্তর্জাতিক ন্যায় আদালতে ভারত জানিয়েছিল অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার কুলভূষণকে ইরান থেকে অপহরণ করে আনা হয়েছে। তারপর বালুচিস্তানে বিদ্রোহীদের মদত দেওয়ার মতন মিথ্যা গল্প সাজিয়েছে পাকিস্তান। আদতেও সেই ঘটনা নয়। এবং এই যে বলেছিল তাদের নৌসেনা অফিসার প্রাক্তন কুলভূষণকে ইরান থেকে অপহরণ করে আনা হয়েছে, এই কুলভূষণকে ইরান থেকে অপহরণ করে আনার পেছনে বড় হাত ছিল এই মুফতি শাহ মীরের। এবং পাক গুপ্তচর সংস্থার সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল। আইএসআই হয়ে তিনি গোপন তথ্য খুঁজে বের করার কাজ করতেন, যেটা আইএসআই এবং পাকিস্তানের সেনাবাহিনীর কাছে পৌঁছে দিত। পরবর্তীকালে এই কুলভূষণকে অপহরণকারীদের মধ্যে বড় হাত ছিল এই মুফতি শাহ মীরের। পাক গুপ্তচর সংস্থার হয়েই সে ইরান থেকে কুলভূষণকে অপহরণ করেছিল আইএসআই এর সহযোগিতা এবং পাকিস্তানে নিয়ে এসেছিল। এরপরে এই মুফতি শাহ মীর বালুচিস্তানের যারা বিদ্রোহী তাদের বিরুদ্ধেও গোপনে গুপ্তচর বৃত্তি শুরু করে এবং বালুচিস্তানের তুরবত এলাকার বাসিন্দা এই মুফতি শাহ মীর আইএসআই এর নির্দেশে মানব পাচারের ব্যবসা চালাতো। মানব পাচারের ব্যবসা চালানোর পাশাপাশি মাদক এবং অস্ত্র পাচার করত। বালুচিস্তানের তুরবত এলাকার বাসিন্দা মুফতি আইএসআই এর নির্দেশে এই সমস্ত ব্যবসাগুলো করত এবং ভারতের বিরুদ্ধে জঙ্গি সাপ্লাই দিত। পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে যেতেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদীদের ভারতে অনুপ্রবেশ করানোর ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা এই লোকটা পালন করত। আক্ষরিক অর্থে ভারতবর্ষের একেবারে শত্রু ছিল। সেই ভারতের শত্রুকে আজকে একেবারে এই বালুচিস্তানের তুরবাতে অজ্ঞাত বন্দুকধারীরা একে শুইয়ে দিয়েছে। যেটুকু মনে করা হচ্ছে যে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে এই মৃত্যুর পর পাকিস্তান জুড়ে হইচই শুরু হয়েছে। স্বাভাবিক ব্যাপার, আইএসআই এর চোখের মণিকে কে বা কারা মেরে দিয়ে গেল, এটা একটা বিশাল বড় ঘটনা। পাক গুপ্তচর সংস্থার মাথাদের একেবারে চিন্তার কারণ হয়ে গেছে। যেভাবে গত 3-4 বছর ধরে পাকিস্তানের মাটিতে একের পর এক ভারতের শত্রুকে ঢের করে দিচ্ছে কেউ বা কারা করছে, এই নিয়ে পাকিস্তানের আইএসআই এর প্রধানদের একেবারে মাথা ব্যথা হয়ে গেছে।
আপনারা ইতিমধ্যেই আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ এর কথা জানেন। তাদের চেয়েও আরো বেশি খতরনাক হচ্ছে ইসরায়েলের মোসাদ। আপনারা জানেন মিউনিক অলিম্পিকে কি ঘটনা ঘটেছিল, ইসরায়েলের কিছু অ্যাথলিটকে মেরে দেওয়া হয়েছিল। তারপরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ গোটা পৃথিবী জুড়ে তল্লাশি অভিযান চালিয়েছিল। পৃথিবীর বিভিন্ন কোণায় লুকিয়ে থাকা এই যে ইসরায়েলি অ্যাথলিটদের যারা মেরেছিল মিউনিক অলিম্পিকে, গোটা পৃথিবী জুড়ে তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা জঙ্গিদের এক এক করে খুঁজে বের করে মেরেছিল মোসাদ। তাই মোসাদকে এই পৃথিবীর সমস্ত দেশের জঙ্গি বাহিনী ভয় করে। সিআইএ এর কথা শুনেছেন, রুশ গোয়েন্দা সংস্থার কথা শুনেছেন, কিন্তু আমাদের দেশে এরকম কোনো জিনিস হয় না। আমাদের সরকারের তরফ থেকে আগেই বলে দেওয়া হয়েছে, ভাই আমরা পরের দেশে গিয়ে এই ধরনের কোনো কমান্ডো অভিযান আমরা করি না। আমরা শান্তিপূর্ণ দেশ, অন্য কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে আমরা একেবারে নাক গলাই না। কিন্তু কেউ বা কারা ভারত বন্ধু হয়ে যদি কানাডা, নিউজিল্যান্ড, পাকিস্তান, নেপালের মাটিতে ঢুকে ভারতের শত্রুদের খতম করে দেয়, তাহলে আমাদের কি করার আছে? যেটুকু মনে করা হচ্ছে, দেখছি পাচ্ছি সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী এই মুফতি হত্যা প্রসঙ্গে জেলা পুলিশ কর্তা রাশিদুর রহমান জেহরি বলেছেন, মুফতি শাহ মীর আজিজ মসজিদের ভিতরে নামাজ পড়ছিলেন, তখন বন্দুকধারীদের একজন মসজিদে প্রবেশ করে এবং মুফতি বেরোনোর সঙ্গে সঙ্গে তাকে ঝাঁঝরা করে দিয়েছে। মনে করা হচ্ছে যে মুফতি যে বিদ্রোহীদের তথ্য গোপনে পাক সেনা এবং গুপ্তচর সংস্থার কাছে পৌঁছে দিচ্ছেন সেটা জানতে পেরে গিয়েছিল এই বালুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলি। তাই সাপ নিকাশের সিদ্ধান্ত নেয় তারা এবং মুফতি শাহ মীরকে আজকে একেবারে ঢের করে দিয়েছে এই বালুচিস্তানের বিদ্রোহীরা। কিন্তু পাকিস্তানের আইএসআই খুঁজে বেড়াচ্ছে এর পেছনে কারা আছে, এখনো কেউ দায় স্বীকার করেনি। কে একে মারলো, এটাই এখন পাকিস্তানের আইএসআই এর কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আইএসআই এর চোখের মনি আইএসআই হারিয়ে ফেলেছে, ফলে আইএসআই চরেরা এখন এই খুনিদের খোঁজ শুরু করেছে। পরিষ্কার পাকিস্তানের তরফ থেকে বিভিন্ন দেশের দেখি আঙুল তোলার চেষ্টা হবে, কিন্তু তারা এখন খুঁজছে এর পেছনে কে আছে। প্রতিবেদন অনুযায়ী, মিডিয়ার অনুযায়ী এখানে এই বালুচিস্তানের বিদ্রোহীদের টার্গেট করা হচ্ছে। তাদের যে গোপন খবর পাকিস্তানের সেনা এবং আইএসআই কে দিত এই মুফতি শাহ মীর, সেজন্যই বিপ্লবীরা একে একেবারে হুরের কাছে পাঠিয়ে দিয়েছে, এমনটাই বিভিন্ন সংবাদ মাধ্যম খবর করেছে। এখন এটাই দেখার যে এই ভারত বন্ধু কারা, যারাই করেছে তারাই ভারতের উপকার করেছে। কারণ এই লোকটি, এই কুলভূষণ যাদবকে ইরান থেকে আইএসআই এর যে অপহরণের চক্রান্ত, ইরান থেকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে এসে তাকে গুপ্তচরের অভিযোগে দাগিয়ে দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল, সেই কুলভূষণ যাদবের অন্তত আজকে একটা প্রতিশোধ নেওয়া গেল। কিন্তু কে প্রতিশোধটা নিয়েছে, ভারত বন্ধু কারা, এটা এখনো আমরা জানি না। তবে যেই হোক, ভারতবর্ষের বড় শত্রু নিকেশ হয়েছে, এই ভারত বন্ধুদের হ্যাটসঅপ করা ছাড়া আর কি করা আছে। যারাই এই কাজটা করেছে, এই মুফতি শাহ মীরকে হুরের কাছে পাঠিয়ে দিয়েছে, তাদের অত্যন্ত ধন্যবাদ। এভাবেই পাকিস্তানের মাটিতে একের পর এক ভারত বিরোধী জঙ্গিদের শুইয়ে দেওয়া হোক, এটাই আমরা মনে প্রাণে চাইবো। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আন্তর্জাতিক খবরের দুনিয়ায় এই ধরনের খবর, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে কিভাবে ভারত বন্ধুরা পাকিস্তানি জঙ্গিদের নিকেশ করে দিচ্ছে, এমন অনেক খবরই চেপে রাখতে দেব না।